হ্যালো এভরিওয়ান, থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝেই গেছো যে আজকে আমি কোথায় যেতে চলেছি। আজকে আমি চলে এসেছি চিড়িয়াখানায়, তবে আলিপুর চিড়িয়াখানা না, এটা হচ্ছে নিউ টাউনের একদম নতুন আর কলকাতার দ্বিতীয় চিড়িয়াখানা হরিণালয়। এখানে তোমরা কিভাবে আসবে, এখানে কি কি দেখতে পাবে, প্রবেশ মূল্য কত, সব কিন্তু এই ভিডিওতে ডিটেলসে শেয়ার করেছি। সো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো হরিণালয়ে যাওয়ার জন্য প্রথমে আমাকে যেতে হবে হাওড়া স্টেশনে, তাই চলে এসেছি শ্রীরামপুর স্টেশন। এবার এখান থেকে ট্রেন ধরে যাব হাওড়া। আমি এখন চলে এসেছি হাওড়া স্টেশনে, আর হাওড়া স্টেশন থেকে কিন্তু ডাইরেক্ট ইকো পার্ক যাওয়ার তোমরা বাস পেয়ে যাবে। বাট আমি বাসে করে যাচ্ছি না, আমি মেট্রো করে যাচ্ছি। তাই হাওড়া টু সেক্টর 5-এর আমি টিকিট কেটে নিয়েছি, যার ভাড়া পড়েছে 30 টাকা করে। আর এটাই ছিল আমার সব থেকে বড় ভুল। আমি যদি মেট্রোতে না গিয়ে হাওড়া থেকে ডাইরেক্ট ইকো পার্কের বাস ধরে নিতাম, তাহলে হয়তো আমার যেতে অনেক বেশি সুবিধা হতো। বাস আমাকে ডাইরেক্ট ইকো পার্কের 4 নম্বর গেটের সামনে নামাতো, যেখান থেকে আমি একদম হাঁটা রাস্তায় হরিণালয়ে চলে যেতে পারতাম। মেট্রোয়ে সেক্টর 5-এ নেবে আমাকে সেক্টর 5 থেকে আবার সেই বাস ধরতেই হলো। যাই হোক, আমার মতন বোকামি তোমরা করো না, তোমরা হাওড়া থেকে ডাইরেক্ট ইকো পার্কের বাসই ধরে নিও, তাতে তোমাদের সময়ও বাঁচবে আর টাকাও। আর যদি তোমরা আমার মতন মেট্রো করে আসো, তাহলে সেক্টর 5 থেকে তোমরা কোথা থেকে বাস ধরবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে এই ভিউটা জাস্ট দেখো, তোমরা উপর থেকে দেখতে কি সুন্দর লাগছে, তাই না? মেট্রো স্টেশনের 4 নম্বর গেট থেকে বেরিয়েই দেখবে তার উল্টো দিকে একটা সোজা রাস্তা চলে গেছে। তো সেই রাস্তা ধরেই হাঁটতে থাকলে তোমরা বাস পেয়ে যাবে। আমি ভেবেছিলাম এখান থেকে অটো ধরে ইকো পার্কের সামনে অব্দি যাবো, তবে এখানকার অটো কাকুগুলোই বললো যে এখান থেকে বাসই ধরতে হবে। সেই বাস আমাকে ধরতেই হলো। বাস ধরবো না বলে আমি মেট্রো করে এলাম, আর সেই এখানে এসে আমাকে বাস ধরতেই হলো। হাওড়া থেকেই বাস ধরে নিলে হয়তো আরো তাড়াতাড়ি পৌঁছে যেতে পারতাম। এমনিতেও আমি অনেকটাই দেরি করে বেরিয়েছি বাড়ি থেকে। বিশ্ব বাংলা গেট অব্দি পৌঁছাতেই আমার দুপুর 3টে বেজে গেছিল। তাই ইকো পার্কের 4 নম্বর গেটের সামনে নেবে সেখান থেকে আমি টোটো ধরেছিলাম। তোমাদের হাতে সময় থেকে থাকলে ইকো পার্কের 4 নম্বর গেট থেকে তোমরা হাঁটা রাস্তাতেই চলে যেতে পারো হরিণালয়। লোকেশন তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর যদি তোমাদের আমার মতন হাতে সময় না থেকে থাকে, তাহলে ইকো পার্কের 4 নম্বর গেটের বাইরে থেকেই তোমরা টোটো পেয়ে যাবে, যার ভাড়া নেবে 15 টাকা করে। এখানকার প্রবেশ মূল্য এক একজনের 50 টাকা করে, আর 5 বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে প্রবেশ মূল্য 20 টাকা। হরিণালয়ের গেটের অপোজিটেই তোমরা পেয়ে যাবে কার পার্কিং এর ব্যবস্থা, যেখানে তোমরা 4 হুইলার 50 টাকায় এবং 2 হুইলার 20 টাকায় পার্কিং করতে পারবে। সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত তোমরা এখানে ঘুরতে পারো। বৃহস্পতিবার এই হরিণালয় পুরোপুরি বন্ধ থাকে। বৃহস্পতিবার ছাড়া যে কোনো দিন তোমরা এখানে আসতে পারো। বাইরের কোনো রকম ফুড কিন্তু ভেতরে অ্যালাউ নেই। আর তাছাড়াও এখানে পশু পাখিকে খাবার দেওয়াও কিন্তু একেবারে অ্যালাউ নেই। এখানে তোমরা ইয়েলো, ব্লু, রেড, গ্রিন বিভিন্ন কালারের আর বিভিন্ন ধরনের ম্যাকাও দেখতে পাবে। এছাড়াও আরো অনেক ধরনের পাখি তোমরা এখানে দেখতে পাবে। এছাড়াও তোমরা এখানে বিভিন্ন ধরনের হাঁস দেখতে পাবে। এছাড়াও তোমরা এখানে দেখতে পাবে জিরাফ। জিরাফের পর এবার আমি দেখতে পেয়ে গেছি জেব্রা।
এরপর আমরা চলে এসেছি হিপ্পোপটেমাস দেখতে। আর এই হিপ্পোটা দেখতে পাওয়া খুবই লাকের ব্যাপার, কারণ এই হিপ্পোটা ডাঙায় খুব কমই ওঠে, জলের তলাতেই বেশি থাকে, তাই বেশিরভাগ টাইমেই কিন্তু একে দেখতে পাওয়া যায় না। আমরা অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে কখনো জল থেকে উঠবে আর আমরা ভিডিওতে সেটা ক্যাপচার করতে পারবো, বাট অনেকক্ষণ ওয়েট করার পরও যখন উঠছিল না, তাই আমরা চলে গেছিলাম পাশে, কারণ পাশেই ছিল মিঠা জলের কুমির। আর তার পাশেই ছিল নোনতা জলের কুমির। এছাড়াও তোমরা এখানে বিভিন্ন ধরনের মাংকি এবং বাদর দেখতে পেয়ে যাবে। এছাড়াও হরিণালয়ের হরিণ তোমরা এখানে অনেক দেখতে পাবে। তাছাড়াও তোমরা তোমাদের ফ্যামিলি, বন্ধু বান্ধব বা প্রিয় মানুষের সাথে বসে একটা সুন্দর সানসেট এনজয় করতে করতে একটা দারুণ সময় কাটাতে পারো। তাছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে এখানকার নেচার্স ক্যাফে, যেখানে তোমরা সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চও করতে পারো। তাহলে এই শীতে কলকাতার এই দ্বিতীয় চিড়িয়াখানাতে একবার অবশ্যই ঘুরে যেও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কলকাতার নতুন চিড়িয়াখানা বা দ্বিতীয় চিড়িয়াখানা হরিণালয় কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এইরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টাটা।